শুভ সকাল সম্মানিত ভিউয়ার্স। আজকের সকালটা সত্যি খুবই সুন্দর ছিল। অনেক বৃষ্টি হচ্ছিল। বেলকনিতে বসে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছিলাম। অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছিল। তো আমাদের বগুড়ায় তো সকালে অনেক বৃষ্টি হলো। তো আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে? গরমের পরে যেন এক পরম প্রশান্তির বৃষ্টি, অনেক ভালো লাগছিল। বসে বসে বৃষ্টি উপভোগ করার চেয়ে আমার মনে হয় বৃষ্টিতে ভেজা আরও বেশি শান্তির, আরও বেশি ভালো লাগার। তো আমিও ভিজতাম, কিন্তু আমি একটু অসুস্থ, জ্বর। তো ভেজার পরে যদি আরও বেশি অসুস্থ হয়ে যাই তাহলে তো সমস্যা। আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে, কিন্তু ভিজতে পারলাম না। তো যাই হোক, সকালটা যেহেতু অন্য রকম আজকে, তো প্রতিনিয়ত তো পরোটা রুটি এগুলোই খাওয়া হয়। তো চলুন আজকে নাস্তাটা একটু অন্যরকমভাবে বানিয়ে ফেলি। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আমি আলুগুলো ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। এগুলো আমি আলু যেভাবে আমরা ভাজি, আমি আলুগুলোকে সেভাবেই ভেজে নেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম। তো আপনারা যারা আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। তো এখানে আমি জিরে রেখেছি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন, সাপোর্ট করেন, তো তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমরা কেউ কাউকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। তো আমরা সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করব ইনশাল্লাহ। আসলে সবারই সবার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কেননা আমরা কখনো একা একা কোনো কিছু করতে পারি না। এটা মানুষের বৈশিষ্ট্য। আসলে এগিয়ে যেতে হলে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। তো ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবার প্রতি ভালোবাসা থাকবে। তো আমি আলুগুলোর ভিতর লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কেননা আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আলুগুলো আমরা যেভাবে সাধারণভাবে ভাজি সেভাবেই আমি ভেজে নিচ্ছি আলুগুলো অল্প আছে। তো আমি এখন এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। যেন পুড়ে না যায়, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে। আমাদের এলাকায় তো সকালবেলা অনেক বৃষ্টি হলো। তো আপনাদের কোন কোন এলাকায় এভাবে বৃষ্টি হয়েছে? আজকের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর। আসলে আবহাওয়া সুন্দর হলে মনটাও সুন্দর হয়ে যায় অটোমেটিক।
প্রচণ্ড গরম থাকলে তো সব সময় ক্লান্তি বোধ হয়, ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ। তো যাই হোক, আমি এখানে আটা নিয়েছি, নর্মাল পানি ব্যবহার করেছি। আমি সাধারণভাবে আমরা যেরকম একটা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, তো আমি সেভাবেই করলাম। পানির ভিতরে আমি একটু লবণ দিয়েছিলাম আর সয়াবিন তেল ব্যবহার করেছিলাম। তারপর আমি এভাবে ডোটা তৈরি করে নিয়েছি। তো এটা আমি 10 মিনিট একটু রেখে দেব। 10 মিনিট পর আমি রুটিগুলো বানিয়ে নেব। তো এই তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমার এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে। আমি পরিমাণ মতো ভেতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। সকালে বা বিকেলে যে কোনো সময় ট্রাই করতে পারেন, খেতে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো আমি চারিদিকে একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম। এখন এইভাবে আমি ভাজ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আমি ভালোভাবে আটকে দিচ্ছিলাম যেন খুলে না যায়। এই তো সবগুলো বানিয়ে নিয়েছি আমি এভাবে। যে সাইডে আমি তেল দিয়ে লাগিয়ে নিয়েছি যেন খুলে না যায়। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখন ভেজে নেব এগুলো। আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন। যেন আমিও আপনাদের নতুন বন্ধু হতে পারি। কমেন্ট বলতে শুধু একটু ইঙ্গিত দিলেই হবে। আর আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গেলে তো আমি এমনিতেও বুঝতে পারবো যে আপনি আমার নতুন সদস্য হয়েছেন আমার পরিবারের। তো 24 ঘন্টা পর ইনশাল্লাহ ব্যাক পাবেন। তো আমরা অনেকেই এখনো জানি না যে কারো ভিডিও দেখার পর কমেন্টে পাশে আছি, পাশে থাকবেন, বা সাবস্ক্রাইব করে গেলাম, এগুলো আসলে বলা যাবে না। বললে উভয়ের চ্যানেলেই ক্ষতি হয়। আমিও বুঝতাম না। তো অন্যভাবে বলে যাবেন যেন আমি শুধু বুঝতে পারি। আমি বুঝতে পারলেই হবে, ইনশাল্লাহ আপনারাও ভালোবাসা পাবেন আমার কাছ থেকে। আমিও নিয়মিত আপনাদের অনেক আপুদেরই আমি ভিডিও দেখি নিয়মিত। তো আমিও আপনাদের সাপোর্ট চাই, রেসপন্স চাই। আমরা সবাই একটু ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমি যাদের ভিডিও দেখি আমি সব সময় চেষ্টা করি ফুল ওয়াচ টাইম দেওয়ার। সো আপনারাও একটু চেষ্টা করবেন আমাকে পুরোপুরি ভালোবাসার। আমি এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছিলাম।
গরম তেল একটু সাবধানের সঙ্গে কাজ করতে হচ্ছে, কেননা আমার এর আগে আরও গরম তেল হাতে পড়ে ফোসকা পড়েছে, সেই থেকে একটু ভয়ও লাগে তেলের কাজ করতে। তো তারপরেও এখন রান্না বান্না তো করতেই হবে, যাই করি না কেন। যে কোনো কাজই আসলে সাবধানের সঙ্গে করা উচিত। আর নিয়মিত রান্নাবান্নার কাজ করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে কিভাবে কি করতে হবে, সাবধানতাও অটোমেটিক হয়ে যায়। তারপরেও মাঝে মাঝে তো গরম তেল হাতে পড়ে যায়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সকালটা তো শুরু হয়েছে অনেক সুন্দরভাবে, ঠান্ডা আবহাওয়া দিয়ে। তো দিনটা আশা করি ঠান্ডাই থাকবে। বৃষ্টি এখন নেই, থেমে গেছে। উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছিলাম। আসলে কড়াইয়ে ভাজার জন্য একটু বাঁকা হয়ে যাচ্ছিল, ফ্রাই প্যানে ভাজা আসলে ভালো হয়। তো যাই হোক, যেহেতু আমার ফ্রাই প্যান নেই, যা আছে সেটাতেই আমি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, আমি এগুলো দিয়ে কাজ করি। তো এই তো সবগুলো ভাজা শেষ। এখান থেকে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিব দুটো বাটিতে করে, কেননা লাঞ্চ টাইম পার হয়ে যাওয়ার পরে সে বাড়িতে আসে, অন্তত খেয়ে পানি খেতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।